আমি হলাম শ্রীদাম সখা, আর বিপক্ষের ভাবুক তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তো পালাটা কোথার থেকে শুরু হবে? বৃন্দাবন। সেই বৃন্দাবন থেকে শুরু হবে। সবার একটু মনোযোগ সহকারে শোনা চাই। ওরে ভূমিকাতে শ্রীদাম হইয়া গো আমি এই সভাতে দ্বারা আমার বিপক্ষেতে আছেন যিনি, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয় রে। ভূমিকাতে শ্রীদাম হইয়া রে। বৃন্দাবনে শ্রীদামে সুদামে দাম্ব সুদাম মিলে কত সুন্দর সুন্দর খেলা খেলে। তাই ওই 84 ক্রোশ বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গ কৃষ্ণ কানাই, এই যে দ্বাদশ রাখাল মিলে সকলে মিলে কত আনন্দের খেলা খেলে। কখনো বা কানামাছি, কখনো বা হাডুডু, কখনো গোবর্ষ নিয়ে গরুর বাছুরদের নিয়ে হই হই করে তাদের চড়ায়, তাদের আনন্দের সহিত ঘাস খাওয়ায়। আবার কখনো বা গাছের থেকে ফল পেড়ে নিজে খায়, আবার ভাই কানাইকে খাওয়ায়। কত আনন্দ, নিরানন্দ তাদের কাছে প্রবেশ করতে পারে না কখন। তাই একদিন কৃষ্ণ কানাই শ্রীদামকে ডেকে ডেকে কয়, ভাই শোনো 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 শ্রীদাম, শোনো আমার ভাই, যেই খেলায় আমরা এতদিন খেলে এসেছি সেই আজ খেলা খেলবো নাই। ও ভাই শ্রীদাম, যেই খেলা আমরা দীর্ঘদিন থেকে খেলে আসছি সেই খেলা আর ভালো লাগে না রে ভাই, সেই খেলা পুরানা হয়ে গেছে। আজ আমরা একটি নতুন খেলা খেলতে চাই, একটি বিনোদ খেলা খেলতে চাই। শ্রীদাম বলছে, আরে ভাই কানাই, আমরা গোয়ালার ছেলে, মাঠে ঘাটে থাকি, তোর ওই বিনোদ কথার অর্থ আমরা বুঝি নাকি? একটু খোলসা করে বলে দে দেখিনি। এবার কৃষ্ণ কানাই বলছে, আরে বোকা, বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন খেলা। যেই সমস্ত খেলাগুলি আমরা এতদিন থেকে খেলছি সেই খেলা পুরানা হয়ে গেছে, আরো ভালো লাগে না। আজ আমরা একটা নতুন খেলা খেলি। এবার শ্রীদাম বলছে, কি খেলা রে ভাই, কি খেলা খেলবি? কানাই বলছে, আজ আমরা খেলবো লুকাটু খেলা খেলবো। জানিস ও বাবা, মায়েরা আমরা সকলে ছোটবেলায় খেলেছি না? হ্যাঁ, লুকাটু খেলা কিন্তু আমরা সবাই খেলেছি। এই খেলার নিয়ম কি? একজন চোর হবে আর বাদ বাকি সকল সাথীরা গিয়ে লুকাবে। সেই যে চোর হবে সে কিন্তু খুঁজে খুঁজে বের করবে। আবার যে যেই জায়গায় লুকাবে সেই জায়গা থেকে ইশারা দিতে হবে, টুকি টুকি, এভাবে কিন্তু ইশারা দিতে হয়, তাই না? তাই এই খেলা সর্বপ্রথম পেতেছিল কে?
বৃন্দাবনের কৃষ্ণ কানাই। তিনি এই খেলা সর্বপ্রথম পেতেছিল বলি আপনাদের ঠাই। আর এখনকার যে সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তারা কিন্তু আর সেই সমস্ত খেলা জানে না, চেনে না, তাই না? আমরা ছোটবেলায় খেলতাম গোলা চুট, খেলেছেন? হ্যাঁ, একটা দাগ হয়, আবার 10-12 জন মিলে হাত ধরে দাঁড়িয়ে থাকে, দৌড়ে গিয়ে ওর মধ্যে পার হতে হয়, খেলেছেন? গোলা চুট, কেউ বা বৃত্তি খেলেছে, অনেক খেলা ছিল। এখনকার বাচ্চা কাচ্চারা তারা কিন্তু খেলতে চায় না, তারা সবাই সব সময় মোবাইলের মধ্যে ডুবে থাকতে চায়। এখন খেলে কি খেলা? ফ্রি ফায়ার, পাবজি, আরো ইত্যাদি অনেক রকমের খেলা রয়েছে, তাই না? তাই সেই কৃষ্ণ কানাই শ্রীরামকে বলছো, ভাই আজ খেলবো আমরা লুকাটু খেলা, জানিস? এই খেলার নিয়ম হচ্ছে কি, একজন চোর হবে আর 11 জন লুকাইবে। যে যে জায়গায় থাকবে সেই জায়গা থেকে টুকি করে ইশারা করবে, আর যে চোর হবে সে খুঁজে খুঁজে বের করবে। যাকে সর্বপ্রথম খুঁজে বের করবে সে আবার পুনরায় চোর হবে। তাই এভাবে কৃষ্ণ কানাই কয়। তাই এই দিকে তাদের সেই খেলা শুরু হয়ে গেল। এই আসর মাঝে আমার এখন বলাই গো ভালো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যার যার মতন সেই 10 জন সখা নিজ নিজ স্থান নিয়ে লুকালো। এবার যখন কৃষ্ণ কানাই চোর হলো, তার যখন সময় আসলো, তখন শ্রীরামী গিয়ে জায়গা নিল। কোন জায়গায়? একটি পাথরের গুহা পরে, একটি পাহাড়, সেই পাহাড়ের গুহা পরে গিয়ে শ্রীরাম স্থান নিল। এদিকে সবার বেলা সেদিন সবাইকে খুঁজে বের করলো কৃষ্ণ কানাই, কিন্তু শ্রীরামের বেলা তাকে কিন্তু আর বের করলো নাই। কি করলো? তাকে উপরন্তু একটা বড় ধরনের পাথর দিয়ে সেই গুহার মুখটা বন্ধ করে দিল সারা জনমের মতো। শ্রীরাম ওই গুহা পরে খেলার ছলে নয়, শ্রীরাম মনে মনে ভাবে এখনো খেলা হচ্ছে তাই। কিন্তু এখন আমায় তো খুঁজে আর বের করছে না, তাহলে কৃষ্ণ কানাই তুমি আমায় কেন খুঁজে বের করছো না? সেই গুহা পর থেকে শ্রীরাম সমানে বলে যাচ্ছে, টুকি টুকি। কৃষ্ণ কানাই, ও ভাই আমি এই গুহায় আছি রে, আমি এই জায়গায় আছি, আমাকে কেন খুঁজে বের করছিস না? তুই একবার এসে দেখে যা ভাই, আমি এই জায়গায় লুকিয়ে রয়েছি, তুই আমায় খুঁজে বের কর। এভাবে কত আর্তনাদ করছে, কিন্তু শ্রীরামের বেলায় শ্রীরামকে আর খুঁজে বের করা হলো না। তাই শ্রীরাম ছোট মানুষ, যারা খেলাধুলা করে তারা তো ছোট, তাই না বাবা? সেই পাথরের গুহা পরে শ্রীরাম একা একা বসে রয়, দু চোখের জলে বক্ষ ভাষা, কখনো বা কৃষ্ণ কৃষ্ণ বলে, ভাই ভাই বলে কেঁদে, কখনো গড়াগড়ি দেয়, কখনো বা টুকি টুকি করে ভাবছে এখনো খেলা হচ্ছে। তাই কত ভাবে দেখো, ভাই আমি যে এই জায়গায় রয়েছি রে, তুই আমায় খুঁজে বের করবি না? যখন শ্রীরাম বুঝতে পারল যে পাহাড়ের গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ রয়েছে, তখন সে বুঝতে পারল কানাই হয়তো ঠিক চক্রান্ত করে আমায় বন্ধ করে দিয়েছে, যেন আমি এই গুহা থেকে বেরোতে না পারি। তাই সেই জায়গায় কৃষ্ণকে রাখছে, হে কৃষ্ণ সখা, তোমার মনের মধ্যে যদি ছিল
তোমার মনের মধ্যে এই বাসনা ছিল, তাই সেই জন্য তুমি বলেছিলে আজকে লুকাটো খেলবো রে ভাই। আমি যদি আগে জানতাম রে কানাই, তাহলে তোর ওই খেলায় আমি কখনো শিকার হতাম না, তোর ওই খেলার ফাঁদে আমি কখনো জড়াতাম না রে ভাই। ওরে ভাই তুই এসে দেখে যা ভাই, দেখ আমি কত সুখে আছি। শ্রীরাম ছোট মানুষ, সেই গুহার ভিতরে চারদিকটা ফাঁকা, শ্রীরাম একা, অন্ধকারে বোঝায় সে ভয় পায়, কখনো ভয় পায়, যখনও ভয় পায় তখন সে জোরে জোরে কৃষ্ণ দয়াময় তুমি দেখা দাও বলে কাঁদে, কখনো বা ভাই রে বলে কাঁদে। শুনেছি হে দয়াময় ডাকিলে পাই তোমায়, কিন্তু আমি ডাকি তুমি দেখা দাও না রে, দেখা দাও না। আমার বেলায় তুমি আমায় কেন দেখা দিচ্ছ না ভাই? ও ভাই আমি কি এতই তোর কাছে অপরাধী? আমি কত অপরাধী করেছি রে ভাই, যে আবার একটা ডাকও তোর কাছে পৌঁছচ্ছে না। তাই শ্রীরাম সেই গুহা করে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছে। সেই গুহা থেকে বলছে যার লাগে আমারে পরাণে কান্দে, সেই আমার কৃষ্ণ ভাই কানাইয়ের কি আমার জন্য পরাণে কাঁদছে না? শুধু আমি একা একাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাই। আমি এতবার ডাকলাম, আমার একটা ডাকও কি তোর কর্ণমূলে পৌঁছালো না রে ভাই? তাই সেই জায়গায় শ্রীরাম বলছে, ওরে যার লাগিয়া আমারে পরাণ কান্দে, আমারে কান্দে দুই আখিয়া, এইভাবে সে কি কান্দে আমারও লাগিয়া, যার লাগিয়া আমারে পরাণ এই পরাণে কান্দে, কান্দে দুই আখিয়া, এইভাবে
পরে মা গেল দিনের পরে মা আবার মাস পেরিয়ে বছর গেল আমি পেলাম না তালা শ্রীদাম মনে মনে ভাবছে হয়তো আজ আসবে না আমার বন্ধু আমি এভাবেই তাকে ডাকি হয়তো কাল ঠিক আমাকে এই গুহাপর থেকে উদ্ধার করে নিয়ে যাবে এই মনের মাঝে আশা নিয়ে ভরসা নিয়ে আনায়ের উদ্দেশ্যে বলছে আজ আসবে কাল আসবে বলে রে গেল দিনের পরে আবার মাস পেরিয়ে বছর গেল আমার নীল না তালা আমার বন্ধু হলো এত নিঠুর আমার বন্ধু হলো এত নিষ্ঠুর আমি তারে পাই না খুঁজিয়া রে এইভাবে সে কি কান্দে আমারও লাগিয়া ভাবে সে কি কান্দে আমারও লাগিয়া হরিবল 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 যে দেশ প্রাণের বন্ধু থাকে রে সেই দেশ কত সেই দেশে কি
গুহাপর থেকে সেই কানাইয়ের উদ্দেশ্যে গলা ফাটিয়ে চিৎকার করছে, কানাই কানাই বলে মধুর সুরে কৃষ্ণ নাম গাইছে। এদিকে বায়ু ভর করে হনুমান সেই পাহাড়ের পথ ধরে যাত্রা করছে। হঠাৎ করে হনুমানের কানে সেই মধুর কৃষ্ণ নাম তার কর্ণে গিয়ে পৌঁছয়। হনুমান বলছে, আহারে এত ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝে কে যেন এত সুন্দর কৃষ্ণ নাম করছে, তার কি কোনো প্রাণের ভয় নেই? তার কি জানের কোনো মায়া নেই? এই বনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে অনেক পশু পাখি রয়েছে, হিংস্র জানোয়ার রয়েছে, তাকে তো খেয়ে ফেলতেও পারে, তাই না? তাই সেই কৃষ্ণ নাম শুনতে শুনতে অনুমান করে গিয়ে হনুমান পাথরের গুহাপরের সামনে গিয়ে দাঁড়ায়। যখন সেই বিশাল আকারে পাথরটি হনুমান সরালেন, সঙ্গে সঙ্গে শ্রীরাম বাইরে বেরিয়ে আসলেন। আসার পরে সেই হনুমানিক বক্ষে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, ও ভাই, তুমি এতদিন পরে আমায় এই পাথরের গুহাপর থেকে বের করলে, তাই প্রথমে তোমায় আমি প্রণাম জানাই। কেউ এসে আমায় এই গুহাপর থেকে বের করে নাই, কারণ শ্রীরাম সেই গুহার ভিতরে 100 বছর কাটিয়ে ফেলেছে, 100টা বছর চলে গেছে। তাই গুহার বাইরে এসে চারদিকটা ঘুরে ঘুরে দেখছে, আগের সেই বৃন্দাবন আগের মতন নাই। সখীরা যমুনা থেকে জল নিয়ে তাদের যে শোভা, সেটাও আর আগের মতো নাই। আগের মতন গরু বছর নাই, কীট পতঙ্গ কোনোটাই আর আগের মতন নাই, পরিবর্তন হয়ে গেছে। তাই হনুমানকে বক্ষে জড়িয়ে শ্রীরাম বলছে, ওরে ভাই, বাইরে ভাই, তুমি কি জানো তাই কোন পথে গেলে আমার কানাইয়ের দর্শন পাই? আমার প্রাণের কানাই সেই যে খেলার ছলে তাকে হারিয়েছি, সেই কানাই তাকে কোথায় গেলে তার দর্শন পাই? হনুমান তিনি বললেন, তুমি তোমার প্রাণ বন্ধুর যদি দর্শন পেতে চাও, এই পথ ধরে সোজা চলে যাও কাটোয়া কাঞ্চন নগরে। সেই জায়গায় তোমার প্রাণের ভাই, তার দর্শন হলেও হতে পারে। তাই হনুমানের সঙ্গে বিদায় নিয়ে বলছে হনুমান, কেউ ভাই, এই জগতে বন্ধু হাজার মেলে, কিন্তু বান্ধব কজনায় পায়। বন্ধু তো হাজার মেলে, তাই না বাবা? কিন্তু বান্ধব পাওয়া দায়। বান্ধব কারা? যে ভজনের পথে, সাধনের পথে বন্ধুকে এগিয়ে দেয়, সেই তো হয় পরম বন্ধু। তাই হনুমানের সঙ্গে আলিঙ্গন করে সোজা পথ ধরে চলে গেলেন কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে দেখছে কি আগের সে ভাই কৃষ্ণ কানাই, সে যে আর আগের মতন নাই, পরিবর্তন হয়ে গেছে। আগে সে বৃন্দাবনে ছিল তার কালো বর্ণ, তার বর্ণটা ছিল কালা, এখন হয়েছে গোরা। আগে সেই বৃন্দাবনে ছিল পায়ে নূপুর, হাতে বাঁশি, মুখের মৃদু মৃদু হাসি, গায়ে রাজার পোশাক, চাচর কেশ, বড় বড় কেশ, এই সমস্ত কিছু কিন্তু ছিল, এখন আর আগের মতন নাই। কানাই ভাই আমার পরিবর্তন হয়ে গেছে। কেমন করে পরিবর্তন হলো? এখন হচ্ছে মাথা মুন্ডন করা, টিকি রাখা, কপিনাটা, কাঁধে ভিক্ষার ঝুলি, গলায় নামা বলি, জয় রাধা প্রাণ রাধা বলে ধুলাই করে যাচ্ছে। আমার ভাই আগের মতো আর সেই কানাই নাই।
তাহলে জিজ্ঞাসাটা আমার এই জায়গায়, ও ভাই তোর সেই বৃন্দাবনে বোঝে কিসের ছিল এত অভাব, যার জন্য নদিয়ায় এসে ধরলি তুই কাঙালের ভাব। তোর পায়ের নূপুর, রাজার পোশাক, হাতের মোহনবাসী, মুখের মৃদু মৃদু হাসি, চাচর কেশ, সেই সমস্ত কোথায় গেল? তোর কাছে আমার জিজ্ঞাসা রইল। আর এই যে তুই কাঙালের বেশটা যে ধরলি, এই কাঙালের বেশটা তুই নিজে একা একা ধরলি না কেউ তোকে জবরদস্তি এই কাঙালের বেশটা ধরিয়েছে? আর কেন জয় রাধা শ্রী রাধা বলে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছিস, তার কারণটা কি? তোর কাছে জিজ্ঞাসা রাখি কেমন? প্রথমে এই কয়টাই জিজ্ঞাসা। আর তোর কালো বর্ণটা তুই কি করে লুকালি? মাটি মেখে গোড়া হলি না? বর্তমানে এই যে দেখা যায় বাবা অনেক রকমের মেকআপ, তাই না? সেই মেকআপ মেখেই কি ফর্সা হলি? তাই তোর কাছে খুলে বলি, তুই জবাব দিবি আমার ঠাই কেমন, নইলে সারাসারি নাই। আর প্রথমের একটা জিজ্ঞাসা রয় যে শ্রীদামকে তুই আমাকে সেই পাষাণ চাপা কিসের জন্য দিলি? আমার কোন অপরাধটা ছিল? কোন অপরাধের ফলে 100টা বছর কৃষ্ণ সঙ্গ ছাড়া থাকতে হলো আমায়? আমার কোন অপরাধটা ছিল? আর তুই কেন নিজের হাতে পাথর চাপা দিয়েছিলি? একটু বলবি এই ধর্মসভায়। প্রথমবার তোমার কাছে রইল যে কাশন, খাটে খাটে জবাব দেবে মনেরই মতো। কোন অপরাধের ফলে আমায় 100 বছর কৃষ্ণ সঙ্গ ছাড়া থাকতে হলো, তাই সেই কথাটার প্রথমবারে জবাব কিন্তু চাই। তাই প্রথমবারে আমি এখন বলবো না বেশি 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 বলে কারো কাছে হব না যে দোষী। কোনো দোষাদোষীর এই আসর মাঝে আজ কোনো দরকার নাই। এইখানে তো প্রথম আসর আমার ছেড়ে দিতে চাই। ওরে আসরেতে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। তবে নামটি আমার শিল্পী সন্ন্যাসী, জলপাইগুড়ি জেলার মালবাজারে বসত বাড়ি হয়। আপনাদের কৃপায় এসে কিন্তু আসরে দাঁড়াই। তবে অনেক কথা বলতে গেলে ভুল হইতে পারে, সন্তান বলে ক্ষমা করে মরে দেবেন যে আসরে। তবে এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে ছাড়ি, সবাই চাঁদ বদনে ভক্তবিন্দু সবাই মিলে বলেন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে প্রথমবারে এই কয়টাই জিজ্ঞাসা থাকলো। যদি ঠিকঠাক জবাব দেয় তাহলে তো এরই জবাব দিতে দিতে আসর আমাদের 3 ঘন্টা শেষ হয়ে যাবে। আর যদি ছেঁচড়ামি করে, কিছু কিছু শিল্পী আছে বুঝলেন বাবা, ছেঁচড়ামি করার অভ্যাস, সঠিক জবাব দিবেই না ঘুরাইয়ে পেছাইয়ে, তা ওই জবাবের ওই জায়গায় কিন্তু আর যাবে না। অনেক শিল্পী আছে, তাই যদি ছেঁচড়ামি করে তাহলে তো একটুতেই শেষ হয়ে যাবে। আর যদি ছেঁচড়ামি না করে তাহলে তার এই 3 ঘন্টায় কিন্তু জবাব শেষ হবে না। হরিবল হরিবল। তাই আমি এখন বসে যাই, আসবে আমার গৌরাঙ্গ গোসাই। হরিবল। শ্রীদাম সখা একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীদাম সখা শিল্পী ভূমিকা নিয়ে বিশ্বজিৎ বর্মনকে গৌরাঙ্গ সুন্দরের ভূমিকা দিয়ে কিছু প্রশ্ন নয় অনেক প্রশ্ন করেছে, দান দিতে হবে তার সমাধান। আর আমার পরিষ্কার পরিস্ফুট ভাষায় আমি সমাধান করে দেব, কোনো অসুবিধা নেই। আসল প্রসঙ্গ আজকে একদিকে শিক্ষণীয় বিষয়, একটা খুব সুন্দর তত্ত্বদর্জার বিষয় ধরেছে। একদিকে শ্রীদাম সখা, একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। সেই দাপর লীলা থেকে শুরু করে গৌর লীলার সমস্ত অংশই এই পালাটার মধ্যে তুলে ধরা যায়।
তো শ্রীরাম সখা প্রশ্ন করেছে, আমার ঠাই হে কৃষ্ণ কানাই, আমি জানতে চাই গোচারণ লীলা করতে করতে হঠাৎ করে তুমি সৃষ্টি করলে একটা খেলা যার নাম বিনোদ খেলা। যখন আসলো তোমার পালা, আমি শ্রীরাম গিয়ে লুকালাম গুহার ভিতরে, আর তুমি আমাকে কৃষ্ণ ভগবান হয়ে তুমি আমাকে খুঁজে বের করলে না। তুমি খুঁজে পেলে না নাকি খুঁজে বের করলে না? তুমি তো অন্তর্যামী ভগবান, কে কোথায় আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই তোমার সৃষ্টি, তুমি সব জানো আমি কোথায় লুকিয়েছি, কিন্তু তুমি কেন আমাকে খুঁজে বের করলে না নাকি বের করতে চাইলে না? এক নম্বর প্রশ্ন। আমার খুব সুন্দর প্রশ্ন, জানতে হবে ভগবান খুঁজে বের করলো না নাকি খুঁজে বের করার চেষ্টা করলো না? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, খুঁজে তো বের করলে না উপরন্তু তুমি একটা পাথর চাপা দিয়ে, পাষাণ চাপা দিয়ে গুহার মুখটা বন্ধ করে রাখলে কেন? 100 বছর হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকলাম, তুমি নাকি অন্তর্যামী ভগবান, এত চোখের জল ফেললাম, তুমি আমার ডাক শুনলে না। হনুমান একদিন সেই পথে যাওয়ার পথে কৃষ্ণ নাম শুনে পাথর সরিয়ে দিয়ে যখন আমি বেরিয়ে আসি, দেখি আগের বৃন্দাবন নেই। তোমার হাতে ছিল সোনার বাসি, সোনার কাশি, ধরাচূড়া মোহনবাসী, মুখে ছিল মধুর হাসি, কিন্তু আজ দেখি তোমার মুখে কিচ্ছু নেই। তোমার নেই সেই মুখের হাসি, নেই সেই কালো কেশ, আজ তুমি ধরেছো ভিখারির বেশ। কাঁধে ভিক্ষার ঝুলি, আর সদাই নাকি আমি হরি বলি, রা বলে ধুলায় গড়াগড়ি দেই, ধা বলে কাঁদি। এই যে কয়েকটা প্রশ্ন, কয়েক ডজন প্রশ্ন, যাই হোক একটু মন দিয়ে শুনবেন, খুব ভালো লাগবে। এখানে জানার বিষয় আছে। কেন? হিন্দুর ঘরে জন্ম নিলে সবাই হিন্দু হয় তা নয়, মানুষের রূপটা থাকলেই যে মানুষ হয় সেটা নয়। কোনো কিছু জিনিসকে, কোনো কিছুকে অর্জন করে নিতে হয়। এই বাউল গান শুনতে এসেছেন কেন? আগে থেকে নিজেকে নিজে প্রশ্ন করবেন, কেন শুনতে এসেছেন, আমার দায়িত্বটা কি, আগে জানতে হবে, তারপরে এই বাউল গান শোনার সার্থকতা খুঁজে পাবেন। অলওয়েজ মাইন্ডেড দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। জানতে হবে মা, এখানে কোনো কিছু আলতু ফালতু আলোচনা করা হয় না, কোনো বাউল করে না। অনেকে করে 100 টাকা পুরস্কারের জন্য ভাতারের ভাত খাবো না মা, মনোরঞ্জনকারী কিছু গান গেয়ে শোনায়, কিন্তু এই বিশ্বজিৎ বাউল থেকে শুরু করে কিছু কিছু ভদ্র বাউল আছে যারা করে না। তাকে জানতে হবে আমার দায়িত্ব কি, আপনার দায়িত্ব কি, আমি কেন এসেছি, আপনারা কেন এসেছেন, এইটা আগে জানতে হবে। আমি কেন আসছি? পয়সা পাবো, পেট চালাবো, আপনাদেরকে বোকা বানাবো না, কিছু দিয়ে যাব। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব আপনাদের ভালো লাগাতে হবে, তবেই আগামী বছর হয়তো কমিটি আমাকে বায়না করতে পারে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়বে। কিন্তু আপনাদের দায়িত্ব কি? শুনবো হরি কথা, কৃষ্ণ কথা, রাজহংসের মতো দর্শক হয়ে দুধটা খাবো, জলটাকে ফেলে দেব, নিজের আসনটা ভালো জায়গায় বসবো, আর দেখবেন শয়ন, ভোজন আর ভজন সব সময় শুরু করতে হয় প্রণাম করে। হিড়ির করে জুতোগুলো নিয়ে জুতোর উপরে বসেছেন, প্রণাম করে বসতে হয়। সব সময় আসনে বসে খেতে হয়, নইলে যে খাওয়ার শক্তি সেটা আর শরীরের মধ্যে ঢোকে না, সেটা বসমতি খেয়ে ফেলে। এই যে দায়িত্ব সহকারে যে বসেছেন, আপনাদের একটা দায়িত্ব, আমি ভালো একটা আসন নিয়ে বসবো, সবার আগে বসবো, হরি কথা কৃষ্ণ কথা শুনবো। যে কথাটা ভালো লাগছে না সেটা আমি শুনবোই না, যেটা ভালো লাগছে সেটা গ্রহণ করে বাড়ি যাব। আগামীকালকে বাউলের নামে চার দোকানে বসে সমালোচনা করব, এটা যেন হয় না। সো অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু মি এগেন অ্যান্ড এগেইন, ডোন্ট ক্রিটিসাইজ অ্যাবাউট আওয়ার আলোচনা, অ্যাবাউট আওয়ার পারফরমেন্স, অ্যাবাউট আওয়ার কালচার ইন দ্য চায়ের দোকান। চায়ের দোকানে গিয়ে কোনোভাবেই সমালোচনা করবেন না, বোঝা গেল মায়েরা? সব সময় নিজে সবাইকে ভালো বলবেন। দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে আমরা কেউ যদি জিজ্ঞাসা করে, বলি না কিরে কেমন আছিস, ভালো আছি, ভালো আছি বা নাই, জগতের সব থেকে মিথ্যা কথা এটা, ইন্টারন্যাশনাল মিথ্যা কথা, আমি ভালো আছি, কেউ ভালো নেই। এটা সব থেকে আন্তর্জাতিক মিথ্যা কথা হচ্ছে আমি ভালো আছি। বাবা মা শিখিয়েছে, কারণ আপনি যদি মুখটা ভ্যাংচায় বলেন, আর বলিস না রে, খুব খারাপ দিন যাচ্ছে, ও বেটারও খারাপ দিন যাবে, ওই জন্য একটু মুচকি হেসে দিয়ে বলতে হয় আমি ভালো আছি। এটা কিন্তু মিথ্যা, আপনি ভালো নেই, আমিও ভালো নেই। সব থেকে বড় অহংকার আমি বিশ্বজিৎ, আমি কি আছি, আমি কি আমি, এটা জীবনের সব থেকে বড় অহংকার। আর একটা অহংকার কি, আমার, এই যে আমি আমার সব থেকে বড় অহংকার, আর ভালো আছিটা সব থেকে বড় মিথ্যা কথা। যাই হোক, যে 4-5খানা প্রশ্ন করেছে দান, সুন্দরভাবে দিব তার সমাধান, একটা সুর ছন্দ ধরি আর সুন্দরভাবে জবাব করি, কেমন?
আমরা পুতুল নাচ দেখি সকলে। এই পুতুল নাচ যখন দেখি, পুতুলগুলো কত সুন্দর সুন্দর অভিনয় করে। বেদের মেজস্না সিনেমা করে, কমলার বনবাস সিনেমা করে, জয় বাংলা সিনেমা করে, দাবাং সিনেমা করে, হাই ফাই ধরনের সিনেমা করে, অভিনয় করে। ভাওয়াইয়া গান থেকে শুরু করে, জাপানি গান থেকে শুরু করে বিভিন্ন টাইপের অভিনয় করে। পুতুলের প্রাণ নেই, কথাও বলতে পারে না, সুতো টেনে টেনে নাচায়, তারপরে সে নাচে আর এবং গান গায়। এগুলো আমরা পয়সা দিয়ে টিকিট কেটে দেখি। পুতুলের কি গুরুত্ব আছে? একটা শট মারলে, একটা লাথি মারলে পুতুল কোথায় গিয়ে পড়ে থাকবে। তদ্রূপ এই বিশ্বজিৎ বাউল, এই শিল্পী সন্ন্যাসী, আমরা শেষ প্রাণহীন পুতুল। গুরুত্ব কাদের? পুতুল নাচের সময় যাদেরকে দেখাই যায় না, পর্দার আড়ালে একটা তাকের উপরে সুতো টেনে টেনে নাচায়, গুরুত্ব হচ্ছে তাদের। তদ্রূপ আমি গান গাচ্ছি, কেমন গাইবো, কেমন নাচবো, কি কথা বলবো না বলবো, আমার কিন্তু কোনো গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে আপনাদের। তাই গান যদি খারাপ হয় আপনাদেরই দোষ, কারণ সবকিছু আপনাদের হাতে, আপনারাই হচ্ছেন পর্দার আড়ালের মানুষ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুন্দর একটা সুর ধরি আর জবাব করি ভালো করে একটু। তাই শোনো শোনো মাতা মাসি, শোনো দিয়া মন, আজকে শ্রীদাম সখা যাহা জিজ্ঞাসা করলো জবাব দিব গো এখন। নামটি আমার বিশ্বজিৎ বর্মন, সবার আছে জানা। কয়েকদিন থেকে এই প্যান্ডেলে কমিটি করছে যে ঘোষণা, আর জেলা হলো কোচবিহার, মহকুমা দিনহাটায় হয় বাড়ি। সবার সামনে আমার পরিচয় দিলাম প্রকাশ করি। আজকে শ্রীদাম সখা হয়ে আমাকে গৌরাঙ্গ সুন্দর বানিয়ে, আমার সখা যাহা জানায় মনের আশ, সুন্দর করে সভা মাঝে তাহা করিব প্রকাশ। প্রথম প্রশ্ন করেছে দান, হে কৃষ্ণ কালাচান, আমি যখন লুকোচুরি খেলা খেলতে খেলতে যখন পাহাড়ের গুহায় লুকালাম, তুমি কেন আমাকে খুঁজে বের করলে না? তুমি তো সবে জানো, তুমি তো ভগবান। ও মা, দেখবেন সংসারেও এমন মানুষ আছে এই শ্রীদামের মতো, যে ভগবানের কাঁধে চড়ে উচ্ছিষ্ট খাওয়ালে, যে ভগবানের সঙ্গে তুমি কত লীলা করলে, যে ভগবানকে তুমি বাৎসল্য প্রেমে যার কৃপা পেলে, যে ভগবানের সঙ্গে তুমি সদা সর্বদা খেলাধুলা করলে, সেই ভগবানকে শ্রীরাম তুমি চিনতে পারোনি। কারণ ভগবানকে কাছে পেয়ে ভগবানের সঙ্গে খেলা করছে, অথচ যখন সে পাহাড়ের গুহায় লুকালো, পাহাড়ের গুহায় লুকিয়ে আর এক ভগবানকে ডাকছে, হে কৃষ্ণ কানাই, আমি এমন জায়গায় লুকিয়েছি যেন আমাকে কেউ খুঁজে না পায়। ওমা, তাহলে ভগবানের সঙ্গে খেলা করছো, ভগবানের সঙ্গে লুকোচুরি খেলা খেলতে খেলতে ভগবানকে না চিনে তুমি আর এক ভগবানকে যদি ডাকো, সেই ভগবানকে তোমাকে খুঁজে বের করবে। এবং শ্রীরাম সখা যখন লুকায়, মনে মনে ভগবানকে ডেকে ডেকে কয়, হে দয়াময়, আজ আমি এমন জায়গায় লুকাবো যেন কেউ খুঁজে না পায়। তো তোমার মনের বাসনা ভগবান পূরণ করেছে, তোমাকে কেউ খুঁজে পায়নি। কিন্তু গুহার ভিতরে যখন প্রাণ যায় যায় ভাব, তখন শ্রীরাম সখা মনে মনে ভাবে, তাই আর তো বের হওয়ার উপায় নাই। ওই গুহার ভিতরে লুকিয়ে আর এক ভগবানকে ডাকাডাকি করছে, হে দয়াময়, কোথায় আছো, আমাকে খুঁজে বের করে নাও। তা ভগবানের তখন একটা কথা মনে পড়ে গেছে। কোন কথা? একদিন রাধারানী, শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। সখীগণকে বলেছে, হে সখীগণ, তোরা ভালো করে সেজে গুজে থাক, আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ কানাই আজকে আমার কুটিরে আসবে। এই করে সুন্দর করে ফুল দিয়ে সেই কুটিরখানা সাজিয়ে রেখেছে। অষ্টসখীকে সঙ্গে নিয়ে রাধারানী সেজে গুজে কুঞ্জ সাজিয়ে বসে আছে, প্রাণ গোবিন্দ আমার আসবে।
কিন্তু প্রাণ গোবিন্দ আর আসে না। এই অপেক্ষায় থাকতে থাকতে রাধারানীর মনে হয়েছে একটা কথা, দেখি তো কৃষ্ণকানাই আমাকে কথা দিয়ে আর কারো সঙ্গে কোনো লীলা করছে কিনা। তাই শ্রীমতী রাধারানী কি করলো, শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে চলে গেল বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে গিয়ে চারিদিকে যখন দেখে কিছু আনাগোনা রাধারানী শুনতে পায়, তাই দরজায় গিয়ে কড়া নাড়ে। যখন শ্রীমতী রাধারানী এই যে শ্রীদাম সখা সেই বিরজার কুঞ্জের ছিল দ্বারের দাঁড়ি। কৃষ্ণ কানাই যখন বিরজার কুঞ্জে যায়, এই শ্রীদামকে ডেকে ডেকে কয়ে, শোনো শ্রীদাম, আমি আজ বিরজার কুঞ্জে গেলাম আমার অনুমতি ছাড়া, তুমি কাউকে যেন ঘরের ভিতরে ঢুকতে না দাও। তাই শ্রীমতী রাধারানী যখন গিয়ে শ্রীদামের কাছে ডেকে ডেকে কয়, হে শ্রীদাম, বিরজার কুঞ্জে আমি জানি আছে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণধন, তাই তুমি আমাকে যেতে দাও, সে তো আমারই কৃষ্ণ কানাই, আমি তার সঙ্গে দুটো কথা বলতে চাই। কিন্তু এই শ্রীদাম করে নাই দেরি, রাধারানীকে বলে দিল তাড়াতাড়ি, নানা রাধারানী, ভগবান আমাকে আদেশ করেছে, কৃষ্ণ আমাকে বলেছে তার অনুমতি ছাড়া আমি কাউকে অন্তত বিরজার কুঞ্জে ঢুকতে দেব না। শ্রীদাম ভুলে গেছে এই শ্রীমতী রাধারানী হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। তাই রাধারানী যখন কয়েকবার অনুরোধ করলো, এই শ্রীদাম বিরক্ত হয়ে ক্রোধান্বিত হয়ে রাধারানীর গায়ে ধাক্কা মেরে দিল। রাধারানীকে যখন ধাক্কা মারলো, মাটিতে রাধারানী লুটিয়ে পড়ল। তার কোমল অঙ্গে যখন আঘাত লাগলো, রাধারানী করে নাই দেরি, ওই আঘাতের চোটে শ্রীদামকে অভিশাপ দিল, তাড়াতাড়ি শোনো শ্রীদাম, আজ তুমি যেহেতু কৃষ্ণকে আমার সঙ্গে দেখা করতে দিলে না, আমাকে যেহেতু তুমি ঢুকতে দিলে না, যে কৃষ্ণের নির্দেশ পালন করার জন্য তুমি আমার গায়ে আঘাত করেছো, আজ মনে পেয়ে তাপ, হে শ্রীদাম, তোমাকে দিচ্ছি অভিশাপ, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। তাই অন্তর্যামী ভগবান কৃষ্ণ কানাই যখন লুকোচুরি খেলা খেলে, মনে পড়ে গেছে সেই রাধারানীর অভিশাপের কথা সেই সভাস্থলে। তাই কৃষ্ণ কানাই করে নাই দেরি, সঙ্গে সঙ্গে ওই রাধারানীর অভিশাপের ঋণ শোধ করার জন্য একটা মস্ত বড় পাথর চাপা দিয়ে ওই গুহার মুখটা বন্ধ করে দিল তাড়াতাড়ি। হে সখা, তুমি যে পাপ করেছো, তুমি যে অন্যায় করেছো, ওই গুহার ভিতরে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জল ঝরাতে ঝরাতে তোমার এই তাপিত দেহখানা, তোমার এই পাপিত পরাণ, তোমার দেহটা আজ খাত শূন্য খাঁটি সোনা হয়ে গেছে। তাই তো যেদিন তুমি খাঁটি সোনায় পরিণত হলে, সেদিন সেই হনুমান গিয়ে তোমাকে সেই গুহার থেকে বের করে সন্ধান দিল, চলে যাও শ্রীক্ষেত্রে, চলে যাও পুরীক্ষেত্রে, তুমি গিয়ে তোমার সেই প্রাণ গোবিন্দের দেখা পাবে। তাহলে দুখানা প্রশ্ন ছিল, কেন তাকে ভগবান পাথর চাপা দিল, আর 100 বছর কেন কৃষ্ণহারা হয়ে থাকলো? ওই যে রাধারানী অভিশাপ দিয়েছিল, আর সেই সময়ে এই শ্রীদামও অভিশাপ দেয় রাধারানীর ঠাই, হে রাধারানী, তুমি যেহেতু আমাকে অভিশাপ দিলে 100 বছর আমি কৃষ্ণহারা হয়ে থাকবো, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি 100 বছর তুমিও কৃষ্ণহারা হয়ে থাকবে। তাই রাধারানীও কিন্তু 100 বছর কৃষ্ণহারা হয়েছিল। তাহলে দুখানা প্রশ্ন শেষ। এবার 3 নম্বর প্রশ্নে করি প্রবেশ। 3 নম্বর প্রশ্ন করেছে দান, হে কৃষ্ণ জনার্দন, আগে ছিল তোমার ধরাচূড়া মোহনবাসী, ছিল কালো কেশ, আজ তুমি কেন ধরেছ ভিখারির বেশ? ওমা, নদিয়ায় 2 ভাই ছিল, গৌরার নিতাই, একজন সংসারী একজন ভিখারি। 2 কি সুন্দর জীবন, একজন সংসার, একজন ত্যাগী, একজন ভোগী। ভালো করে একটু চিন্তা করুন কোন জীবনটা বেশি সুখের। তাই ছোট্ট করে একটা সুর ধরে এক এক করে জবাব যাব করে এই ধর্মসভার ভিতরে কেন সেই কৃষ্ণ কানাই আজ কাঙালের বেশ ধারণ করলো। আমি জেগে রইলাম সারা নসি প্রাণ বন্ধুরা আশায়, সখী কইও গো কোন দিনই আসিবে সে মোরা,
ও সখী কইও গো কোন দিনই আসিবে শ্যামরা। জেগে রইলাম সারা নিশি প্রাণ বন্ধুর আশায়, আমি জেগে রইলাম সারা নিশি প্রাণ বন্ধুর আশায়। সখী কইও গো কোন দিনই আসিবে শ্যামরা, সখী কইও গো কোন দিনই আসিবে শ্যামরাই। একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। দূরে থাকি মারে উকি রাধার মন ভোলায়, শৈলে রাধার মন ভোলায়। দূরে থাকি মারে উকি রাধার মন ভোলায়, শৈলে রাধার মন ভোলায়। আমি কি করিব কোথায় যাব না দেখি উপায়, তাই তো কি করিব কোথায় যাব না দেখি উপায়। সখী কইও গো কোন দিনই আসিবে শ্যামরাই, সখী কইও গো কোন দিনই আসিবে শ্যামরাই। তাই তো শোনো শোনো শ্রীরাম সখা বলি তব ঠাই, কেন ভিখারির বেশ ধরেছি আমি শুনিবে সবাই। দ্বারকা লীলা শেষ করে গো যখন কৃষ্ণ মথুরাতে যায়, বসে শুনুন নারী নরে যত ভক্ত সমুদয়। যখন কৃষ্ণ মথুরায় যায়, ঘরের ভিতরে রাধারানীর সঙ্গে ভগবানের অনেক আলোচনা হয়। এবার আসবে ওই যে রাধারানীর পালা। মথুরা গমনে যাওয়ার সময় ভগবান কৃষ্ণচন্দ্র স্বর্ণ রথ সাজিয়ে দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে, সেনাপতি সৈন্যকে নিয়ে যখন রথখানা ঘরের থেকে বের করে, এমন সময় রাধারানী সেই প্রাণ গোবিন্দের বিরহ আর সহ্য করতে পায় না। কি করলেন? রথখানা যখন ছেড়ে দেবে এমন সময় শ্রীমতী রাধারানী মূর্ছা খেয়ে সেই রথের সামনে এসে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত যারা ছিল ওই রাধারানীকে টেনে রথের মধ্যে বসালো। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে গিয়ে কয়, হে রাধে, এই রথ যদি এখনই চালিত হতো, এই রথের চাকায় তোমার প্রাণটা চলে যেত। দেখুন স্বামীর প্রতি, প্রাণ গোবিন্দের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে মানুষ নিজের জীবনকে বিসর্জন দিতে পারে। তাই রাধারানী কেঁদে কেঁদে কয়, হে প্রাণ গোবিন্দ কৃষ্ণ কানাই আমার, আমি জানি, আমি শুনেছি যদি যাত্রাকালে কেউ মরদেহ দেখে যায় তার যাত্রা নাকি শুভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিচলিত হয়ে পড়লেন। তাই রথের মধ্যে বসিয়ে রাধারানীকে অন্তরের সব কথা যখন খুলে বললেন, শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পা দুখানা জড়িয়ে ধরে বলেছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ কানাই আমার, আগত কলিযুগে তুমি যখন গৌর হরি হবে,
সবাই তোমাকে নিয়ে কত আনন্দ করবে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, রা বলে কাঁদবে, ধা বলে ধুলায় গড়াগড়ি যাবে, না জানি তোমার এই কোমল অঙ্গে কত আঘাত লাগবে। তাই হে গোবিন্দ, পা দুখানা জড়িয়ে ধরে বলছে, হে প্রাণ গোবিন্দ আমার, আগত যুগে আমি থাকবো তোমার বহিরাঙ্গে আর তুমি থাকবে অন্তরঙ্গে। তাই ওই যে রাধারানীর যে সাদা ভাব, সাদা মনে, এই রাধা বর্ণটা গৌরাঙ্গ সুন্দরের হচ্ছে বাহিরের, আর কৃষ্ণ অঙ্গটা হচ্ছে ভিতরের। তাই নদিয়ায় হলেন গোরা রায়, তিনি রা বলে গায়ে ধা বলে যখন ধুলায় গড়াগড়ি যায়, ভক্ত সঙ্গ করে, কত আঘাত লাগে এই শরীরের উপরে, সমস্ত আঘাত রাধারানী সহ্য করে। তাই ভালোবাসার ঋণ শোধ করবার জন্য বাইরে রাধা ভাব, ভিতরে কৃষ্ণ ভাব, এই দুই ভাব নিয়ে কলিযুগে অবতীর্ণ হলেন গোরা রায়। এই যে ধরাচূড়া মোহনবাসী কোথায় গেল, তিনি কোথায় বিলিয়ে দিলেন? শোনো শোনো শ্রীদাম সখা, তুমি জেনে রেখো তাই, এই ধরাচূড়া মোহনবাসী দেখো বৈষ্ণবের বাজারে বিলিয়ে দিলেন তাই। রাধারানীর ঋণ শোধিবার তরে গো আমার গোরা রায়, বাইরে রাধা ভাব, অন্তরে কৃষ্ণ ভাব নিয়ে নদিয়ায় অবতীর্ণ হলো। তাই মহাপ্রভুর জন্য সবাই মিলে একবার হরি হরি বলো, একবারে জয় জয় মহাপ্রভু বিদে প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তাই এই তো তোমার কথার কথা, কথায় মিটে যায়। এবার তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন জানবার বিষয়। দেখা হয়েছিল সেই কবে কাটোয়া কাঞ্চন নগরে, তখন ছিল ধরাচূড়া মোহনবাসী, ছিল কালো কেশ, মুখে ছিল মধুর হাসি। কিন্তু আজকে আর কিচ্ছু নেই, আজকে ধরেছি আমি কাঙাল বেশ। হে সখা তোমারে জানাই, বলো দেখি তাই, তোমার সঙ্গে আমার 100 বছর দেখা হয় নাই। তুমি শ্রীক্ষেত্রে গিয়ে কি করে, কি দেখে, কেমন ভাবে তুমি আমাকে চিনতে পারলে আমি সেই কৃষ্ণ কানাই? এই একটা কথা তোমার কাছে জানতে চাই। ওমা, ভগবানের কৃপা দেখা যায় না, ভগবানের কৃপা অনুভব করা যায়। তাহলে শ্রীরাম সখা যদি ভালোভাবে জবাব দেয়, আমরা বুঝতে পারবো ভগবান কৃপাময়, ভগবান কৃপা করলে সেটা বোঝা যায়। তাই শোনো শোনো শ্রীরাম সখা, বলো দেখি তাই, আমার সেই ধরাচূড়া মোহনবাসী, কালো কেশ, কালো বর্ণ, মধুর হাসি, কিছুই কিন্তু নাই। এতদিন পর কেমন করে তুমি বুঝতে পারলে গো, আমি সেই তোমার কৃষ্ণ কানাই? একটা প্রশ্ন সভা মাঝে আমি জানতে চাই, একবারে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আসতে যা যা করেছিলাম আমি জিজ্ঞাসা সুন্দরভাবে করে গেছে, খোলাসা জবাবের কোনো আশা করি অভাব রাখে নাই। তবে বসে বসে তার ভাষণ শুনতে পাই। ওই যে ভাষণ দিয়ে গেল, কি কোন অপরাধের ফলে আমি ওই পাহাড়ের গুহায় ছিলাম, কোন অপরাধে, মানে এখন যদি বলতে চাই চোরের মায়ের বড় গলা হয় না বাবা, হ্যাঁ ব্যাপারটা এমন হয়ে গেল না? বিরজার সাথে লটর পটর উনি করতে গিয়েছিল, দাঁড়ের দাড়িটা আমাকেই রেখেছিল, আবার অভিশাপের ভাগিটা আমিই হলাম। দেখেন, চুরি করলো তিনি, চোরের মায়ের বড় গলা হয়ে গেল। হ্যাঁ, সেদিন যদি এই কৃষ্ণ কানাই বিরজার কুঞ্জে না যেত, তাহলে দাঁড়ের দাড়ি হিসাবে আমাকে থাকতে হতো না, আর অভিশাপ প্রাপ্তও কিন্তু আমি হতাম না। তুমি তো অন্তর্যামী, তুমি পারলেই মাফ করে দিতে পারতা। হ্যাঁ, তুমি তো চাইলেই মাফ করে দিতে পারতা।
কর্তা কেন দিলে না? হরিবল হরিবল। আবার বলেছে যখন এই শ্রীদাম সখা ওই পাথরের গুহায় লুকিয়েছিল তখন নাকি বলেছিল, হে প্রভু হে ভগবান, আমায় যেন কেউ খুঁজে বের করতে না পারে। মানে এত দূর থেকে ডেকেছিল এই শ্রীদাম সখা, সেই ডাক কৃষ্ণ কানাইয়ের কর্ণমূলে গেল, যার জন্য খুঁজে বের করলো না। এটা নাকি আরেকটা অভিশাপ। তবে শুনুন, আরেকটা কথা বলতে চাই সেই বৃন্দাবনের কথাই। মানে আমার কৃষ্ণ কানাই আমার সখা সামনের ডাক বাবা শুনে না, বুঝলেন তো? সামনাসামনি যদি ডাকে সেই ডাক শুনে না। সেই কোন পাথরে গুহায় থাকেন আর কোন জলের তলে থাকেন সেই জায়গার থেকে ডাকবেন, দেখবেন পাবেন। সামনাসামনি ডাক মানে ভালোর জন্য ডাকলে সেদিন পাওয়া যায় না। শোনো 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 সখা, আমি তোমার জানাই, তুমি যেই কথাটি জিজ্ঞাসা করলে আমায়, আমি তার জবাব দিতে চাই। তুমি আমার কাছে প্রথমবার ও কৃষ্ণ সখা জিজ্ঞাসা করলে দান, আমি তো আগের সেই কৃষ্ণ নাই, নদিয়ায় এসে পরিবর্তন হয়ে গেছি। তুমি আমায় কি করে চিনলে তাই হয়? তিনি বললেন যে আমি আগের সেই বৃন্দাবনের সেই কৃষ্ণ কানাই এখন আর নাই, নদিয়ায় এসে পরিবর্তন হয়ে গেছে। তাহলে একজন যদি মনে করেন সার্জন ডাক্তারের দ্বারা সার্জারি করায়, নিজের চেহারাটা যদি পরিবর্তন করায়, তাহলে তাকে কিন্তু চেনা যাবে না সহজে। কি বাবা, চেনা যাবে কি? মনে করেন আপনার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই অ্যাক্সিডেন্টে আপনার মাংসগুলি মানে চামড়াগুলি সব উঠে উঠে গেছে, তো নতুন করে আপনাকে সার্জন ডাক্তার আপনাকে সার্জারি করে পুনরায় আপনার রূপ দিয়েছে। মনে করেন নিখোঁজ হয়ে গেছেন আপনি, আপনার ফ্যামিলির সঙ্গে আপনার কোনো যোগাযোগ নাই, তারপরেও আপনার ফ্যামিলি যদি আপনাকে হঠাৎ করে দেখে, কি চিনতে পারবে কি পারবে না? হ্যাঁ, রূপটা যতই পরিবর্তন করুক চাল চলনগুলা কিন্তু ভোলা যায় না। চাল চলনগুলা কিন্তু অনেকটা একই থাকে, তাই না? তাই তেমনি আমার এই কৃষ্ণ কানাই ভাই, আমি সবাই বলে যাই, সব পরিবর্তন কিন্তু করে গেছে, একটা জিনিস পরিবর্তন করে নাই। হরিবল 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 হরিবল। সেটা কি? তার যে তিনি যখন কৃষ্ণ ছিল তখন তিনি যে হাতে মুরলীখানি নিয়ে ত্রিভঙ্গ বাঁকা করে তার যে দাঁড়ানোর ঢংটা, সেই দাঁড়ানোর ভঙ্গিটা সেটা পরিবর্তন করতে পারে নাই। আর তার বাঁকা চোখের চাউনি, সেই চাউনিও পরিবর্তন করতে পারে নাই। এটা দেখে চিনতে পেরেছিলাম। আর ওই জোড়া ভুরু, বাঁকা চোখের চাউনি, ওই জোড়া ভুরু দেখেই বুঝেছিলাম এই হচ্ছে আমার শয়তানের গুরু। মানে বৃন্দাবনের যিনি শয়তান ছিল সেই শয়তানের গুরুটা, বুঝলেন তো? এইভাবেই চিনেছিলাম। আর তার মধ্যে মনের একটা মিল, যে ভালোবাসা, সেটা দেখেই বুঝতে পেরেছিলাম। বোঝা গেল তার যে বাঁকা চোখের চাউনি, জোড়া ভুরু, আর তার যে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ানোর ভাব কায়দাটা, সেটা সব কিছু পরিবর্তন করেছে, সেটা কিন্তু পরিবর্তন করতে পারে নাই। এটা দেখে চিনেছিলাম যে এটাই আমার ভাই কানাই। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, কথাই মিলে গেল। চাঁদ বদনে ভক্ত বিন্দু সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। এবার আমি তোমার কাছে গো ও গৌরাঙ্গ মহাপ্রভু কিছু কথা করবো
সমাধান। এতক্ষণে কিন্তু বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবন থেকে নদিয়ায় এলাম, বুঝলেন তো? যার জন্য এখন কিন্তু আর কানাই কানাই বলা যাবে না, যেহেতু নদিয়ায় এসে আমার কানাই ভাইয়ের দর্শন হয়েই গেছে, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন হয়েই গেছে। এখন কিন্তু আর কানাই বলা যাবে না, গৌরাঙ্গ মহাপ্রভু বলতে হবে। হ্যালো, তাই ও ভাই, তোর কাছে আমার দ্বিতীয়বারে কিছু জিজ্ঞাসা রয়। তুই যে এই বৃন্দাবনে ছেড়ে নদিয়ায় আসলি, আসার পরে কি করলি? শুনেছি তুই নাকি সন্ন্যাসী নিয়েছিস। হ্যাঁ, ঘরে তার বউকে রেখে, তার মাকে রেখে সন্ন্যাস নিয়েছে। তাহলে এই কলির যুগে, কিন্তু এই কলির যুগে মা সন্ন্যাস ধর্ম নাই, লইয়া নিজ নারী হইয়া থাকো ব্রহ্মচারী। কলির যুগে হচ্ছে গৃহী বৈষ্ণব। হাতে করো কাজ, মুখে করো হরি হরি। কেমন? কলির যুগে হচ্ছে নিজের নারীর সঙ্গে সংসারে থেকে বৈষ্ণব হও, গৃহেই বৈষ্ণব হও। তাহলে তুই যে সন্ন্যাসটা নিলি, সে কোন সন্ন্যাস? একটু করবি প্রকাশ। এই ব্যথা কারে বাজানাই, কে বুঝিবে মনের ব্যথা, সে তো কাছে নাই। আমি যারে খুঁজি তারে না পাই, আমি যারে খুঁজি তারে না পাই। শত লোকের ভিড়, ওরে বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কে যেন আমার বুকে, কে যেন আমার বুকে মারলো বিষের তীর। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। শোনো 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 সখা, বলি তব ঠাই, এই কলির যুগে কিন্তু কোনো সন্ন্যাস ধর্ম নাই। তাই এই কলির যুগে তুমিও গো কোন সন্ন্যাসী বলিলে খাটি খাটি জবাব দিবে এই ধর্ম সভা পড়ে। বেশ তো ভালো বললে কথা এই সভার ভিতরে, কি করে মহাপ্রভু এই কলিযুগে সন্ন্যাস নিল বলবো সভা পরে। বলেছেন শ্রীরাম সখা আমার ঠাই, হে প্রভু আমি জানতে চাই কলিতে সন্ন্যাস বর্জন, কলিতে ভাসুরের হাতে সন্তান নেওয়া বর্জন, অনেক নিয়ম আছে সংবিধানে, কিন্তু তুমি কলিতে কি করে সন্ন্যাস নিলে? শোনো শোনো শ্রীরাম সখা বলি তব দ্বারে, মহাপ্রভু কখনো কলিযুগ ছাড়া অন্য যুগে সন্ন্যাস নেয়নি। আমি বলবো সভা পরে। শোনো, এই যে দিন রাত্রি 24 ঘন্টা, কলিযুগের নিয়ম হচ্ছে তাই এই দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে আমরা 4খানা যুগ পাই। কেমন করে? রাত্রি 12টার থেকে সকাল 6টা পর্যন্ত, এটা হচ্ছে সত্য যুগ। কারণ
তার প্রমাণ কি? এই সময় মানুষ সত্য কথা বলে, এই সময় মানুষ সত্য পথে চলে। এবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা হচ্ছে ত্রেতা যুগ, মানে রণক্ষেত্রের প্রস্তুতি শুরু হয়। এবার দুপুর 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ক্ষত্রিয়দের ধর্ম যেটা যুদ্ধ করা, সংসারের কাজকর্ম করা, এটা করতে হয়। দেখবেন ঠিক সন্ধে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এটাই হচ্ছে কলিযুগ। এই কলিযুগ যখন পরে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টার মধ্যে মানুষ যত রাজ্যের অকর্ম কুকর্ম করে, যেমন রাস্তার মাথায় মাথায় দেখবেন মদের আসর বসে, খুন খারাপি হয়, যত রোগ মানে যত কিছু ঘটনা ঘটে, অপকর্ম হয়, এই কলিযুগে হয়। কিন্তু আমি নিমাই, আমি সন্ন্যাস গ্রহণ করি নাই এই কলিযুগে, করেছি কখন? রাত্রি 12টার পর। তাই এটাই হচ্ছে সত্য যুগ। তাই দিবানিশি 24 ঘন্টায় চারি যুগ রয়। রাত্রি 12টার পরে নিমাই পণ্ডিত সন্ন্যাস হইয়া যায়। একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। বেশ তো ভালো জবাব দিলে, আমি শুনিবার পাই। আরে কিছু কথা তোমার কাছে আমি ওগো শুনিবার চাই। তুমি এই নদীয়ার মাঝে এসে গো সব পরিবর্তন করেছে গো। কিন্তু আরেকটা জিনিস তোমার দেখো পরিবর্তন নাহি যে হলো। সব পরিবর্তন করছে, বুঝলেন তো, কিন্তু চুরি করার অভ্যাসটা পরিবর্তন করে নাই। যখন বৃন্দাবনে ছিল তখন কি করব, কি বলবো আপনাদের ধারে, সে কিন্তু সবার ঘরে ঢুকে ঢুকে মাখন চুরি করে। হ্যাঁ, আবার গোপীদের বসন নিয়ে কদমডালের উপরে বসে থাকে, বুঝলেন তো। এই যে চুরি করার অভ্যাস, মানে চোরের হচ্ছে লিডার, বৃন্দাবনে ছিল। ভাবলাম যে সব যদি পরিবর্তন হয়ে গেছে তাহলে নদিয়া এসে হয়তো একটু ভদ্র হয়েছে, কিন্তু তাও হয় নাই। এই নদিয়া এসে চুরি করে কার বাড়ির থেকে কি যেন খায়, কোন ভক্তের বাড়ির থেকে কি যেন খায়, বুঝলেন তো। আমি জানতে পাই তাই কোন ভক্তের কাছে কি করে গো তুমি কি চুরি করে খেয়েছিলে, তাই সেই কথাটার খাটি খাটি জবাব আমি পাই। সব পরিবর্তন করা। নয়ন সরসী কেন? জিজ্ঞাসা করলাম কি, এখন আবার চোখের জল বাইরে হবে। হ্যাঁ, জিজ্ঞাসা করলাম কি, এখন কয় নয়ন সরসী কত। দেখছেন, তাহলে নয়ন সরসী বাদ দিলাম। ভালো গান পছন্দ করেন? হ্যাঁ, না ইচ্ছা যদি হয়েছে গাও। ওরে আইসো মোর কালা সাহান যাও খায়া যাও বাটার পান, হায় হায় মোর প্রাণের কালা চা। ওরে আইসো মোর প্রাণ, আইসো মোর কালা সাহান যাও খায়া যাও বাটার পান, হায় হায় মোর প্রাণের কালা চা। ওরে তৃষ্ণায় নদীর বাঁশের শাখো ডেকি শুনি পার হন, তৃষ্ণায় নদীর বাঁশের শাখো ডেকি শুনি পার হন, হায় হায় মোর প্রাণের কালা চা। ওরে আইসো মোর কালা সাহান যাও খায়া যাও বাটার পান, হায় হায় মোর প্রাণের কালা চা। বলেছে আমার ঠাই চুরি করার অভ্যাস আমার এখনো নাকি যায় নাই। যাই নাই তো। দাপর যুগে কত ননি মাখন চুরি করেছিল, চুরি আর হরণ কোনটা সেটাই জানে না। যাই হোক, কলি যুগে চুরি করেছিল, দাপর যুগে চুরি করেছিল। তাই দাপর যুগের অভ্যাস নাকি কলি যুগে অটুট ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু কি চুরি করেছিল আপনাদের জানা আছে? তাই শোনো শোনো মাতা মাসি, যাহা আমার সখার মনের আশ, মহাপ্রভু কি চুরি করেছিল তাহার জানতে অভিলাষ।
কলার মোচা চুরি করে গো আমার মহাপ্রভু ও গো শ্রীবাস আঙ্গিনায় সেবা নিয়েছিল। বেশ বেশ বেশ। সেই থেকে ওই মহাপ্রভুর ভোগে কলার মোচা দিতে হয় গো, প্রচলন হলো। তাই তো সংক্ষেপেতে বললাম কথা, তাই সংক্ষেপেতে বললাম কথা। বেশ বেশ বেশ। আশা করি শুনেছে সবাই। শোনো শোনো শ্রীদাম সখা, সময় বেশি নাই। তাই শোনো, আজ মহাপ্রভু তোমার সৌভাগ্য যে তোমার বাড়িতে মহাপ্রভু এসেছে। অতিথি দেব ভব, এই অতিথি সেবা, অতিথি সেবা হচ্ছে সব থেকে বড় সেবা, সব থেকে পুণ্যের কাজ। তাই তোমার বাড়িতে আজ মহাপ্রভু স্বয়ং উপস্থিত হয়েছে, তুমি 3.5 বারি অন্তত ভিক্ষা করে একটু মহাপ্রভুর সেবা দাও, আর পরবর্তী সময় মঞ্চে এসে গান গাবে, কেমন? 3.5 বারি মানে 3 বারি হয় জানি, 2 বারি 3 বারি 5 বারি হয়। ওই সারে জিনিসটা আবার কি? হ্যাঁ, মানে বাড়িটা কি অর্ধেক ভাগ নাকি? সারে জিনিসটা আবার কি করে হয় মা? হ্যাঁ, 3.5 বারি কি করে ভিক্ষা করব? ও সখা, একটু খুলে বলো। অ্যাকচুয়ালি সময় নেই, এত কথা বলার দরকার নেই। 3.5 বাজি এত বছর থেকে গান করে 3.5 বারি বোঝে না। বুঝি না তো, জানতে চাই একটু। ওমা আপনারা বোঝেন 3.5 বারি কারে কয়? মায়েরা হাত তুলুন তো, 3.5 বারি কারে কয়? কাদের কাদের জানা আছে? আমি তো জানি না, জানি না। ভগবান আমরাও কেউ জানি কোনোদিন না। গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা কোনোদিনও রাজ ঐশ্বর্য নিজের জমানো টাকায় কোনোদিন হয় না। গোবিন্দ সেবা নেয় না, ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 3.5 বারি অন্তত ভিক্ষা করে গোবিন্দের সেবা দিতে হয়। কারা কারা জানেন? তাহলে আপনাদেরকে বলতে হবে নাকি? বলতে হবে নাকি তুমিও বোঝো না? মুই তো বুঝং না, মুই কিছু না বুঝং। এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে এ বুকের কান্না। নাই মা হলো দেখা, দেখবো একা একা, এ বুকে কি বেদনা। এই থাম, এ কি 3.5 বারির জবাব নাকি? হ্যাঁ, তা বোঝে না, 3.5 বারি কি? কিচ্ছু বোঝে না, এতদিন থেকে বাউল গান করে, তাই বোঝে না, সে বোঝে না, সুরটা দিলাম। বুঝাই দিলেই তো বুঝবো, তাই না? হ্যাঁ, শোনো 3.5 বারি কারে কয়? ওমা আপনারা শুনে নেবেন, পরবর্তী শিল্পী মঞ্চে চলে আসবেন, সংক্ষেপে বলে দিচ্ছি। শোনো শোনো মাতা মাসি, শোনো দিয়া মন, এই 3.5 বারি ভিক্ষার কথা বলিব এখন। 3.5 বারি কারে কয়? দেখবেন সাধুগুরু বৈষ্ণবেরা সকালবেলা আশ্রম থেকে ভিক্ষায় বের হয়। কি করে? 1 বারি যায়, 2 বারি যায়, 3 বারি যায়, আর যখন 4র্থ বারি যায়, বৈষ্ণবদের একটা অভ্যাস আছে, ওই ভিক্ষা নিয়ে ঝোলার থেকে আবার ভিক্ষা, ওই ভিক্ষার যা তন্ডুল ঝোলার থেকে নিয়ে আর একটু আপনার দেওয়া পাত্রের মধ্যে ফিরিয়ে দেয়। আস্তে খাপা। এই 3.5 বারি ভিক্ষা তারই কয়। মনে রাখবেন, আপনাদের সংসারে যদি কোনো বৈষ্ণব আপনাদের বাড়ি 4র্থ নাম্বার হয়, ওই বৈষ্ণবের ঝোলা থেকে যে ভিক্ষার তন্ডুলটুকু আপনাকে দেবে, সেইটা যদি আপনার বাড়িতে রাখতে পারেন না, জীবনে কোনোদিন অভাব হবে না। আর এটাকেই 3.5 বারি ভিক্ষা কয়। তোমায় বলি তাই, হে শ্রীদাম সখা, তুমি অন্তত 3.5 বারি এইভাবে ভিক্ষা করে তুমি মহাপ্রভুর একটু সেবার আয়োজন করো। ওমা আচ্ছা, জীবনে পরিবারে বাঁচতে গেলে হঠাৎ করে জামাই ফোন করলো, মা আমি যাচ্ছি, শ্বশুর মশাই আমি যাচ্ছি, শালা শালিকে ফোন করে দিল, এখন মাংসের দাম বেড়ে গেছে, খাসির মাংস 900 টাকা,
সিজন বুঝে 1000 টাকা, হঠাৎ করে জামাই আসলে পরে 1000 টাকা দিয়ে জামাই সেবা দেওয়া যায়, কিন্তু গোবিন্দ সেবার জন্য 1000 টাকা দিতে হবে না। 2টা শূন্য বাদ দিয়ে দিলাম, 10 টাকা করে দিয়ে, এটা জামাই সেবা না, এটা গোবিন্দ সেবার জন্য। কাদের কাদের ইচ্ছা আছে, কাদের কাদের মনে এই মহাপ্রভুর প্রতি ভালোবাসা আছে, একটু সবাই আসবেন আর 16 আনা দক্ষিণা, অন্তত 1 টাকা হোক 10 টাকা হোক দিয়ে আজকে আমাদেরকে বিদায় দেবেন। কেমন?